আমি তো এই অফিসের পিয়ন। হ্যাঁ, মানে কোনোভাবে যদি স্যার একটু আমার একটু অফিসার বানিয়ে দেন যায় স্যার, তাহলে ভালো হয় না স্যার? শোনো, এটা বললেই তো হয় না, তোমার অফিসার হতে তো কোয়ালিফিকেশন লাগবে। অফিসার তো হওয়া সম্ভব না, তবে তোমার এখানে যেন বেতন বাড়ে তার জন্য আমি বলবো। স্যার মানে আমার বউ, আমি ওই শ্বশুরবাড়ি বলে ফেলছি যে আমি অফিসার বলে বিয়ে করছি। এখন আমার বউ প্রত্যেক দিন আমার আইডি কার্ড চায়, আমার একটা আইডি কার্ড দেন স্যার, যে অফিসার লিখে। আমি আর কোথাও শো করবো না স্যার, আমার বউকে দেখাবো আইডি কার্ডটা। একটা আইডি কার্ড দেন স্যার, আপনার কাছে রিকোয়েস্ট স্যার। ওই চাঁদ মুখে যেন লাগে না গ্রহ। তুমি এনে কেন? আপনারা দেখতে আইছি। আরে আমার দেখার এখানে আসতে হবে কেন? আমি তো রাতে বাসায় যাইতেছি, রাতে তো দেখা হচ্ছে আমাদের। আমি যদি এখন এখানে না আইতাম তাহলে দেখতে পারতাম না আপনি মানুষের চা বিলায় বেড়ান। আপনি পিয়ন, অফিসার না। বুকা মি, কে বলেছে আমি পিয়ন? চা হাতে নিলে পিয়ন হয়ে যায়? বুকা বু আমার। আমি এই অফিসের একজন অফিসার, এবং আমি সেই অফিসার যার কোনো ভেদাভেদ নেই। পিয়নের সাথে বসে একসাথে চা খাই, পিয়নকে চা বানিয়ে দিই। আমি অফিসার, আমাদের মধ্যে কোনো ব্যবধান নেই, কাঁধে কাঁধ রেখে আমরা একসাথে দেশের উন্নয়নে কাজ করতেছি। আমি অফিসার। কি আমি অফিসার? আমি বলছি অফিসার, বিশ্বাস না হওয়ার কারণ কোনো কারণ নেই। আমি অফিসার, আমি এই অফিসের অফিসার। কেন বিশ্বাস করতেছো না তুমি? বিশ্বাস করো না তো তুমি? কিচ্ছু হয়নি, তুমি বিশ্বাস করতেছো না? আমি যে অফিসার তুমি বিশ্বাস করো না? আসো আমার সাথে, দেখাইতেছি তোমাকে, আসো। আমি একজন অফিসার। দেখো একজন অফিসার কিভাবে সমস্ত অফিসে চা খাওয়ায়। দেখো, এই তুই চা খাইবে? কাজ কর, নিজের কাজ কর, মনোযোগ দিয়ে কাজ কর। এই চা খাইবে না? হ্যাঁ হ্যাঁ, এই নাও চা দিয়েছি। চুগার কম হলে বলো, তোমার চুগার বাড়াই দেবো। খাইতে তাও আসো, আমাকে দেখাচ্ছি আমি কত বড় অফিসার। এবং এই একজন অফিসার কোনো অহংকার নেই তার ভিতরে। সে মনে করো যে সবাইকে চা বানায় খাওয়ায়। তো কি হয়েছে জাহাঙ্গীর? হ্যাঁ, তুই কি করছস? তুই বসরে কি কইছস? তোর মাথা ঠিক আছে? আপনি কেন? আমি কেন মানে? সে কে? সে কই? সে কে? সে কোথায়? সে কথা মানে সে কে? ভাই, এটা সুন্দরী মহিলা আসছেন অফিসে? না তো। আরে বস রে, কি তা করছি আমি? বস বস আমার মাফ করে দিন, আমার ভুল হয়ে গেছে বস। আমি বুঝছি না বস, আমার একটু ঝামেলা হয়ে গেছে বস। বুঝলাম না জাহাঙ্গীর, তোমরা কি অফিসটাকে নাট্যশালা বানিয়ে ফেলছো নাকি? না বস, আমার একটু ভুল হয়ে গেছে। একটা মিশা কথা আমার জীবন, একটা মিশা কথা বস। আমি যে কিতা করছি আমি কিচ্ছু বলতে পারবো না। আমাকে ঘুরাইতেছে মিশা, একটা মিশা কথা ঘুরাইতেছে আমারে। মিশা কথা একটা মিশা কথা বলছিলাম আমি একটা মিশা কথা কেন যে বলছিলাম রে। স্যার কি থাকবে না? যাবে স্যার, কিটা থাকবে? যদি স্যার কি জায়গা, আমার বই তো থাকতো না। আমার একটা মিশা কথা কি তাহলে বলছিলাম যে মিশা কথা কেন বলছিলাম? ওই চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ। বলো, আপনার অফিসের মায়াগুলোকে আমার থেকেও দেখতে সুন্দর। আরে বোকা মেয়ে কোথাকার, আমার অফিসে মেয়ে আসবে কোথেকে? আমার অফিসে কোনো মেয়েই নেই। আপনার অফিসে কোনো মায়া নেই? আপনি না কইলেন? বলছি হ্যাঁ, বলছি আছে। আরে হেরা কি মেয়ে নাকি? দিতা আছে তো এলো মেয়ের উপরে বেড়া। জিন্স প্যান্ট পরে বেড়াইতে তোর মতো শার্ট পরে, আর মনে করো তোমার মতো লম্বা চুল আছে, চুল কাইটটা বয় কাট করে ফেলছে। এখন ইতারে কেউ মেয়ে বলবে, এটা তো এলো বেড়া। আর যে তুমি যে চিন্তা করতেছো তার লোকে তো আমার লেভেল যায় না। ও লেভেল ছোট।
অবশ্যই আমার লেভেল ছোট। আপনার আরে বারবার একটা কথা বলতেছি, তারার লেভেল আমার থেকে ছোট, আমি উপরে ফুসছে, তারা ছোট ফুসছে। আমি যেহেতু একজন বড় ফুসছের অফিসার, তারা দিকে চাওয়ানোর সময় আছে আমার। আর শোনো, তারা হইলে মনে হলো যে চেহারার মধ্যে আড়া ময়দা সুজি মায়ের দেয়া একদম মনে হলো চেহারাটা নষ্ট হয়ে যাচ্ছে। আর সেখানে তুমি একটা মনে করো নিচারাল সুন্দর, তুমি একটা চাঁদ, আর হেতে হয়েছে কেমন করে চাঁদের কলঙ্ক দাগ। বুঝছো? ঢং করেন আপনি, শুনেন না। বলো না। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। ভাবি আমার নাম রতন, এই পাশের ঘরে থাকি। ও আচ্ছা, জাহাঙ্গীর ভাই কোটটাই পরে কই গেল? অফিসে গেছে উনি। অফিস? সে তো পিয়নের চাকরি করে, তো কোটটাই পরে কেন যাইবো? আপনি আমার থেকে বেশি জানেন, আমার জামে আমি জানি না। দুরু জান আপনি। ভাবি সে আপনাকে ঠকাইছে, সে অফিসার না, সে একটা অফিসার পিয়ন, সবার চা বানাই খাওয়ায়। সে যদি অফিসারই হয় তাহলে তার ভিজিটিং কার্ড দেখাইয়েন। এই মিয়া, আজকে উনি আসুক, তারপর দেখা মনে আপনারে। আচ্ছা ঠিক আছে। ও ঝিলমিল ঢেউর তালে ঢেউ তুলিয়া যায় রে। শুনেন, হ্যাঁ, আমার ঘরের সামনে একটা ঘর আছে না, ঘর আছে। ওই যে নাম কি? আরে রতন, রতন। হ, রতন ভাই আইছিল। রতন ভাই আইছিল। কোন সময় আসলো? আপনি অফিসে গেছিলেন তখন আইছিল। আমি ঘরে তাই না, আমি অফিস। রতন কি জন্য আসছে ঘরের মধ্যে? আইছিল গল্প করতে, কিন্তু জানেন কি কইছে? কি বলছে? হ্যাঁ আয়া কয় কি যে ফার্স্টে তো কইছে এই কথা যে ভাইজান কই। আমি কইলাম অফিসে গেছে। কয় দেশের এত উন্নতি হইছে যে পিয়ন একটা কোটটাই পরে যায় অফিসে। আমি কইলাম হাই হাই, পিয়ন মানে মনে মনে কইছে। পরে আর কি, কারণ আপনি বলেন এত বড় সাহস, আপনার পিয়ন কইছে, আপনি অফিসার মানুষ। শোনো, ছোট লোকের কথা কি বলবো, এটা তো টোটাল একটা ছোট লোক। কেমন ছোট লোক? সে নিজে চালায় চেঞ্জি, চেঞ্জি ড্রাইভার। কোনো সময় একজন অফিসারের সাথে, আমি তো এখানে থাকতাম না, এই বাসা চেঞ্জ করলাম। এটা আগান বাগান ফোলা হয় না আমার সাথে, তাই আমার দুঃখটা এই জায়গায়। আমি একজন অফিসার, আমি তার সামনে যেন কুটটা ফিরে যায়, একজন সিএনজি ড্রাইভারের ভিতরে জ্বললে ফিরে চাই হয়ে যায়। সে জীবনে কোনোদিন পারবো কুটটাই ফিরে সিএনজি চালাইতে? সেজন্য বলছে, বুঝছো? তার মধ্যে আবার তুমি একটা সুন্দর বউ আমার। না এডি আমার ভালো লাগে না। এডি কি, আপনি অফিসার মানুষ। আমি অফিসার। আচ্ছা আপনার আইডি কার্ড আছে না? থাকে না ওই যে অফিসের অফিসার আছে? আছে, অবশ্যই আছে। দেন তো। কি আইডি কার্ড দেখি, তা করবো তুমি? লাগবো আমার, দেন। শুনি না, কি করবো কি তা? ওই রতনার মুখে ছুড়ে মারমা। অবশ্যই মারবা। রতনের মুখে আইডি কার্ড এমনি ফেককে মারবা, মাইরা বলবো দেখ ইংরেজিতে লেখছে, গুড আউট করে লেখছে অফিসার। এটা একটা ভালো বুদ্ধি করছো। রতনের তো আমি এমনই দেখতাছি। আর হচ্ছে গিয়া আইডি কার্ড যেটা ওই কত বড় সাহস! হ্যাঁ, অত বড় সাহস পাইছে কোথায়? পিয়ন কয় আমার পিয়ন বলছে আইডি কার্ডটা কো, এটা অন্যজনের কার্ড দি, আমারটা পালায় আসছে। কি কোন অফিসের ডোরে। ও শোনো, আমি কালকে যা ওই অফিস টিকা আইডি কার্ডটা আইনা তোমার হাতে আমি জমা দেয়া, তুমি তোমার কাছে রাখবা এবং যে রতনের মুখের উপর মাইরা দিবা, কইরা দেখ হালার করে হালা। এটা কত বড় অফিস। আচ্ছা কালকে আপনি আমার দিয়ে কালকে আমি আইডি কার্ডটা আনতেছি। আমার জামাইরে পিয়ন কইছে, কত বড় সাহস! সাহস। যাও, এটা খাবার রেডি করো, যাও না। তোরে শয়তানে লাড়ছে, আমি তোরে লাড়ছি। আমার মতো একটা ভদ্র ছেলে জীবনে কারো গায়ে হাত দিছে, নিজে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছি, তারপরেও কাউকে কোনো সময় কিছু বলিনি। আজকে তোরে ইচ্ছা মতো বানাইছি, মনের কাশ্মীটা মাইরা উল্টা নিজের বেতাও পাইছি, গন্ডারের শরীর তো শরীর। তুই তো কান্তা শুধ বেটা, আমি মারছি দেখা। আর একটা বিয়া করার লিখে বেটা আমি অফিসে বইয়া মনে কর মাথা কাছে মাথা ফাড়াই ফেলছি, নিজে নিজে কাঁদছি। একটা মিশা কথা কয়া তোর বাবিরে বিয়া করছি। আমার বউটা দেখতে সুন্দর না? বাবি একে রেশন। তুই আমার বড় যায় কেন বলো যে আমি পিয়ন? ভাই আমি তো সত্যি কথাই বলছিলাম। কি বলছস তুই? আপনি পিয়ন। আমি কে? অফিসার।
আমি রে ভাই এখন অফিসার হই, এখন আর ফিওন নাই, বুঝছস না? আমার মতো একটা সাদা শীতটা লোত্তরে ফিরছে। তাহলে মনে করো আমি যদি সন্ত্রাসী হইতে পারি, তাহলে আমি ফিওন থেকে অফিসার হয়েছি, তো আল্লাহ তো ফায়া ধরে দেবে, তো মাফ করে দেবে ভাই। না না ভাই, আমি অফিসার। আপনি মাফ করে দেন ভাই, আর কম না। তুই আর দরকার না, তো কত বড় সাহস, তুই নিজে দাওয়াত দিয়ে আমার ঘরে যেমন বলে কইছো আমি ফিওন। হ্যাঁ, আমি কিন্তু এখন অফিসার, বুঝছো? অনেক কষ্টে বিয়েটা করতে, আর তোর মেয়েরা আমারও খারাপ লাগতেছে। কান্দিস না, এই চোখের জল মুছে ফেল সাফা গল, তুই আমার ভাই। দেখছো আবার কান্দে, ঠিক আছে, অসুবিধা নেই। তোর বোনের জামাই কে? দুলা ভাই। তোর বোনের জামাই কি? দুলা অফিসার। জীবন চা আপনার জন্য চা। থ্যাংক ইউ জাহাঙ্গীর। সংসার কেমন চলছে? একদম ভালো চলতেছে স্যার, মানে সংসার তো মনে করেন যে আপনারা দোয়ায় স্যার, মানে এভাবে চলতেছে, এমনভাবে চলতেছে যেটা মনে করেন যে আমি স্বপ্নেও ভাবিনি যে আমার এত ভালো একটা বউ তো ভালো জুটবে। পরিষ্কারই আছে, কি কোনো মতলব আছে নাকি? আরে স্যার লাগবে? লজ্জা দিতেছেন কেন স্যার? মতলব থাকবে কেন? মতলবের দরকার নাই, মানে বলছি যে স্যার আমার একটু উন্নতি দিলে একটু ভালো হইতো আর কি স্যার। ও হ্যাঁ, তুমি বিয়ে শাদী করেছো, আমি ম্যানেজমেন্টের সঙ্গে আলাপ করব, তোমার বেতনটা যেন একটু বাড়িয়ে দেওয়া হয়, এটা আমি খুব শীঘ্রই আলাপ করব। বলছি স্যার যে খালি বেতন তো না, মনে করেন যে আমি আসলে আমি তো এই অফিসের ফিওন, হ্যাঁ মানে কোনোভাবে যদি স্যার একটু আমার একটু অফিসার বানিয়ে দেন যায় স্যার, তাহলে ভালো হয় না স্যার? শোনো, এটা বললেই তো হয় না, তোমার অফিসার হতে তো কোয়ালিফিকেশন লাগবে, অফিসার তো হওয়া সম্ভব না, তবে তোমার এখানে যেন বেতন বাড়ে তার জন্য আমি বলবো। স্যার মানে আমার বউ, আমি ওই শ্বশুরবাড়ি বলে ফেলছি যে আমি অফিসার বলে বিয়ে করছি। এখন আমার বউ প্রত্যেক দিন আমার আইডি কার্ড চায়, আমার একটা আইডি কার্ড দেন স্যার, যে অফিসার লিখে। আমি আর কোথাও শো করবো না স্যার, আমার বউকে দেখাবো আইডি কার্ডটা, একটা আইডি কার্ড দেন স্যার, আপনার কাছে ঠিক করি স্যার। না প্লিজ জাহাঙ্গীর, অফিসের একটা তো ডেকোরাম আছে, তো আমি চাইলেই তো তোমাকে এটা করতে পারি না, তবে তুমি যেটা করেছো এটা ঠিক করোনি, তোমার আমার মনে হয় এটা তোমার বউর কাছে বলা উচিত। আর অফিসে এর আগেও তুমি অনেক সিন ক্রিয়েট করেছো, এই বিষয়গুলো নিয়ে আমার সঙ্গে কথা না বললেই আমি খুশি হই। তুমি যেখানে আছো মন দিয়ে কাজ করো, আমি তোমার স্যালারি বাড়ানোর ব্যবস্থা করছি। ঠিক আছে স্যার। চা খাবো না, চাটা নিয়ে যাও। কি হয়েছে আপনার? মন খারাপ? এমন লাগতেছে কেন আপনারে? এগুলো হাতে কেন? আমি একটা মিথ্যা কথা বলছিলাম, একটা মিথ্যা কথা বলার পরে একটা মিথ্যা কথার কাঁটাটা আমার গলায় এমনভাবে লেগে আছে, এখন আমি এটা গিলতেও পারতাছি না, এটা ফালাইতেও পারতাছি না। একটা মিথ্যা কথা বলছি। কি? তোমাকে বলছি না, তোমার সাথে বিয়ে হওয়ার আগে আমার এক জায়গায় বিয়ে ফাইনাল, মানে বিয়ে ঠিক হয়ে গেছিল। একটা মেয়ে ফাইনাল, তাকে মেয়েটাকে 18,000 টাকা খরচা করে তার সমস্ত গয়নাগাটি, তার সাজগোজ কিনে দিতে হবে, আর তার আর আমরা মিলে টোটাল 35 জন লোক খাওয়া দাওয়া করবে, এটা ফাইনাল আসলো। তারপর তারা একটা প্রশ্ন করছে, এই প্রশ্নটা সঠিক উত্তর দিছিলাম আমি, দেওয়ার পরে আমার বিয়াটা বাইঙ্গা ফেলছে তারা। তারপর অনেক কষ্ট হয়েছে, শিক্ষা হয়েছে জীবনে যে আর সঠিক কথা সব জায়গায় বলবো না, সঠিক কথা বললে যদি কষ্ট পাওয়া যায়, সঠিক কথা বলবো না। একজন আমার বলছে যে একটা মিশা কথা কইলে যদি সুখ হয় তাহলে একটা মিশা কথা বলা যায়, এরপরে একটা মিশা কথা আমি বলছি, একটা মিশা কথা বললে এখন আমি নিজের ভিতরে আর নিজের ডাকতে পারতেছি না, আমি একটা মিস কথা তোমাকে বলছি। কি?
আমি কোনো অফিসার না। আমি জানি। তাহলে আমি কি? আপনি পিয়ন, সবার চা বানায় এখন। রতন বললা দিছে সব না? রতনে বলছে না? তাহলে কে বলছে? আপনার অফিস থেকে একটা লোক আইছিল, আর অনেক কিছু কয়ে গেল। টুপি ভরে লোকটা, মানে স্বাস্থ্য ভালো যে, হ্যাঁ উষা লম্বা করে যে লোকটা না, সেই তো আমার মিস কথাটা বলাইছে। সেই তো অফিসে বলছে যে একটা মিশা কথা বলে যদি সুখ হয় তাহলে মিশা কথা বলা যায়। এর লেগে তো বলছি আমি 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 কিন্তু জীবনে কোনোদিন মিশা কথা বলি নাই। এই একটা মিশা কথা বলছি, এর লেগে লোক লেগেছে বলছি। এই লোকটা আবার ইচ্ছা তোমাকে বলছে? এই লোকটা আমার এগুলোও কইছে যে আপনি মিথ্যা কথা কওয়ার লোক না, আর সেই বুদ্ধিরা যে আপনারই দিছে এই কথাটাও কইছে। আপনি নিজের কি মনে করছেন? আপনি কি মনে করছেন নিজেরে? শুনেন, আপনি পিয়ন নাকি অফিসার এটা তো আমার দেখার বিষয় না। উপরওয়ালা সব লিখে রাখছে, আপনার আমার জুটি, যার যার জুটি সব লিখে রাখছে। জন্ম মৃত্যু বিয়া সবই বিধাতার হাতে। আপনি আপনি মিথ্যা কথা কইতে গেলেন কেন? ওই যে বিয়ে হইতেছিল না, এই যে একটা মিশা কথা বলে বিয়ে বলে এই জন্য বলছি। একটাই তো বলছিলাম, একটা বলার পরে যে এতগুলো মিথ্যা কথা বলতে হবে আবার আমি তো বুঝি নাই। আপনি দেখতেছেন আপনার একটা মিথ্যা কথা বলার জন্য আপনার কতগুলো মিথ্যা কথা কইতে হইলো? কত মিথ্যা কথা কইছেন আপনি? হিসাব করছেন এই কয়দিনে? আর আপনি আমার কি মনে করছেন? আপনি আমার কি মনে করছেন? আপনি কি আমার কি লোভী মনে করছেন? লোভী মায়া? আমি লোভী? আপনার কাছ থেকে আমি প্রতিদিন টাকা নিছি না? আপনি তো আমার লোভী মনে করছেন। মায়ের প্রতিদিন টাকা নাই কি লিগা? এই নেন আপনার টাকা, আপনার টাকা। কেন নিছি জানেন? আপনার কাছ থেকে টাকাগুলো নিছি একটা কারণেই, আমগো সংসারের লিগা, আমগো ভবিষ্যতের লিগা। আমি দেখতেছি তো আপনি অল্প কিছু টাকা কামাই করে আনতেছেন, যেই টাকা দিয়া আমগো সংসার চলতেছে ঠিকই, কিন্তু আমগো ভবিষ্যৎ কথা কে ভাববো? আমগোই তো ভাবতে হইব। তাই হাত খরচের কথা কয়ে কয়ে আপনার কাছ থেকে টাকা নিছি। আপনার কাছে থাকলে তো খরচ হয়ে যেত। আমাকে তুমি ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। তুমি আমার ভুলে গেছে, আমি আর জীবনে মিস কথা বলবো না। আমি কেন আপনি ক্ষমা চাইতেছেন কেন? আমি তো অফিসার না, আমি পিয়ন। আমি মিথ্যা কথা বলছি। আপনি পিয়ন না অফিসার এটা তো আমার দেখার বিষয় না। আপনি আমার জীবনের অফিসার। সত্যি বলতেছো? আমি মাফ করে দাও, আমার ভুলে গেছে। রাগ করছো না তো? হ্যাঁ, একটা মিস কথা বললে যদি তোমার মতো একটা বউ পাওয়া যায় তাহলে একটা মিস কথা মানে বলা যায়। আবার আমি কারণ জীবনে মিস কথা বলতাম না। তুমি যদি মাফ করে দাও। কোনদিন মিস কথা কইবেন না কিন্তু। জীবনে না, তোমার কথা দেন। তোমার সে বলতাছি সবসময় সৎ হয়ে চলবেন। চলবো। বুঝছেন তো, একটা মিথ্যা কথা কইতে হইলে অনেক মিথ্যা কথা কইতে হয়। আর জীবনে মিথ্যা কথা বলতাম না, আর ধরার নাই। মিথ্যা কথা বললে আর কোনো মিথ্যা কথা আমার জীবনে থাকবে না। মিথ্যা শেষ, মিথ্যাকে গুলো মেরে ফেলবো আমি। আমার জীবনে সব সত্য এখন থেকে।